হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলের নাম হলো রূপের আরাধ্যা আর আমার নাম হলো পায়েল। চলো আজকের ভিডিও স্টার্ট করি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। দেখো, আজকে কিন্তু আমার মা কটা রান্না করবে, আমি আজকে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে হলো লাউ দিয়ে ডাল, তারপর হলো ছাঁচি কুমড়ো ভাজা, থার্ড হলো লাল শাক ভাজা, আর ফোর্থ বাট নট দ্য লিস্ট সেটা হলো মাছের সর্ষে পোস্ত। তো সবকটা রান্না কিন্তু তোমাদেরকে আমি মাত্র 5 মিনিটে দেখিয়ে দেবো। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, 4টে রেসিপি রয়েছে। প্রথমে ডালটা ভালো করে ধুয়ে কড়াইতে জলের মধ্যে ফুটতে দিতে হবে। ডালটা অর্ধেক সিদ্ধ হয়ে গেলে কুচানো, একদম মিহি করে কুচাতে হবে লাউগুলো। তো কুচানো লাউগুলো তোমাদের দিয়ে দিতে হবে। এবার প্রায় 10 থেকে 15 মিনিট মতো এটা সিদ্ধ করতে দিতে হবে। খুব ভালো করে সিদ্ধ হয়ে গেলে তবে আদা বাটা ও জিরে বাটাটা দিতে হবে। এই পেস্টগুলো দিয়ে খানিকক্ষণ নেড়ে নিতে হবে। 5 মিনিট নেড়ে নেওয়ার পর যখন মশলাটার কাঁচা গন্ধটা থাকবে না, তখন দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন ও চিনি। তোমরা যদি মিষ্টি পছন্দ করো চিনি দিতে পারো, আমরা যেহেতু মিষ্টি পছন্দ করি না আমরা দিইনি। এরপর দেখো তেলটা বেরিয়ে এসেছে। ডাল থেকে যখন এরকম তেল বেরিয়ে গেছে বুঝবে, তখন তোমাদের এটা একটা আলাদা বোলে ট্রান্সফার করে নিতে হবে। নিয়ে আবার ডালটা আলাদা একটা বোলে ট্রান্সফার করে নিল। এরপর আমার মা ওই কড়াটা ধুয়ে নিয়ে তাতে আরেকটু ডালটাকে আরেকটা ফোড়ন দেওয়ার জন্য কিন্তু ডালটাকে আরেকবার সাঁতলে নিল। এই দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছে। এরপর শুকনো লঙ্কা, জিরে ফোড়ন ও তেজপাতা একটা দিয়ে ডালটাকে আরেকবার রান্না করে নিতে হবে। তাতে কিন্তু ডালটা খুব সুন্দর টেস্ট হয় আর নিরামিষ দিনে খুব ভালো লাগে। তোমাদের যাদের পেটের প্রবলেম এরকমভাবে খেয়ে দেখো, ভালো লাগবে, তবে তেলটা একটু বুঝে দিও। এবার ডালটা কমপ্লিট হয়ে গেছে। ডালটা তুলে নেওয়ার পর আমার মা কিন্তু এবার ছাঁচি কুমড়োটা ভাজতে দেবে। ছাঁচি কুমড়োটা ভাজার জন্য প্রথমেই নুন হলুদ দিয়ে ছাঁচি কুমড়োটাকে মা ম্যারিনেট করে রেখে দিয়েছিল। ভাজার সময় খালি অল্প সর্ষে বাটা লাগিয়ে এগুলো ভাজতে হবে। এটা হতে বেশিক্ষণ লাগে না, 5 থেকে 6 মিনিট লাগে। তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, কারণ লাস্টে যে রেসিপিটা আছে ওটা কিন্তু আমার খুব ফেভারিট, মাছের সর্ষে পোস্ত। ওটা দেখেই কিন্তু তবে ভিডিওটা শেষ হবে। দেখো ছাঁচি কুমড়ো ভাজাটা অলরেডি হয়ে এসেছে, আমার মা এবার এগুলো তুলে নেবে। এরপর আসছি শাক ভাজার পাটটাতে। শাক ভাজার জন্য কিন্তু তোমাদের লাগছে চেরা কাঁচা লঙ্কা, রসুন কুচো, পেঁয়াজ কুচো। পেঁয়াজটা যতক্ষণ না লাল লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু মা নাড়তে থাকবে। আর শাকটা কিন্তু তোমরা সিদ্ধ করবে না, শাকটা নর্মাল জলে ধুয়ে নিতে হবে ভালো করে, যাতে একদম নোংরা না থাকে। তো ওইভাবেই করতে হবে, কেননা শাকটা তবে ঝুরঝুরে হবে। সিদ্ধ করে নিলে কিন্তু শাকটা একটুও ঝুরঝুরে হয় না আর শাকের গুণাগুণও নষ্ট হয়। তো যাই হোক, এবার শাকটা মা দিয়ে দিল, ধুয়ে রাখা শাকটা মা দিয়ে দিল। নাড়তে থাকছে যতক্ষণ না পর্যন্ত এটা ঠিক ভাজা ভাজা হয়ে আসে। তোমরা উপর থেকে বাদাম দিতে পারো। আমার মা একটু হলুদ দিল ও একটু নুন দিয়ে আবার নাড়তে থাকলো। তো যারা বাদাম পছন্দ করো উপর থেকে বাদাম দিতে পারো, খুব সুন্দর খেতে লাগে গরম ভাতে। আমরা বাদাম দিইনি, তো খেতে কিন্তু টেস্টি হয় বাদাম দিলে। এবার যদি কেউ স্বাদ মতো চিনি দাও দিতে পারো, আমরা যেহেতু মিষ্টিটা কম খাই আমরা অতটা দিইনি। এবার ভালো করে নাড়ার পর শাকটা প্রায় হয়ে এসেছে। এটা গরম ভাতে কিন্তু খেতে দুর্দান্ত লাগে, খেয়ে দেখো, এরকমভাবে শাক করে কখনো খেয়ে দেখো। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না, কারণ এরপর আসছে মাছের সর্ষে পোস্তর পার্টটা। তো মাছের সর্ষে পোস্ত কীভাবে বানাতে হবে আমি তোমাদেরকে একটু বলে দিই। প্রথমে মাছগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। তো 2 পিঠ লাল লাল করে ভেজে নেওয়ার পর তোমরা কিন্তু এটা যে কোনো মাছে করতে পারো, কাতলা মাছ হোক, ইলিশ মাছ হোক, যে কোনো মাছেই করতে পারো। সর্ষে পোস্ত যে কোনো মাছেই খেতে ভালো লাগে। আমাদের মাছটা বেশ টাটকাই ছিল। 2 পিঠ লাল লাল করে ভেজে তুলে নেওয়া হয়েছে। এরপর যে মাছ মশলাটা লাগছে সেটা হচ্ছে সর্ষে, সাদা সর্ষে, পোস্ত এবং আদা বাটা। এই দেখো এবার কড়াইতে আমার মা পেঁয়াজকালি আর পেঁয়াজ ও কাঁচা লঙ্কা ভাজতে শুরু করে দিয়েছে। এরপর দিয়ে দিয়েছে টমেটো কুচি। এগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে এবার মশলাটা পেস্টটা দিয়ে দেবে। সেটা হলো আদা বাটা, পোস্ত বাটা ও সাদা সর্ষে বাটা। সাদা সর্ষেই দিতে হবে কিন্তু এটাতে। এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়, কখনো করে দেখো। তো এবার তোমরা যদি চিনি পছন্দ করো চিনি দিও, আমরা কিন্তু চিনি অতটা খাই না, আমি আগেই বলছি, অতটা মিষ্টি পছন্দ করি না। তো মশলা ধোয়া বাটির জলটাও মা দিয়ে দিল। তো আমরা নুন হলুদটাই পছন্দ করি, নুন হলুদ দিয়ে এবার মা ভালো করে নেড়ে নিচ্ছে।
যতক্ষণ না তেলটা ছেড়ে আসবে ততক্ষণ কিন্তু ভালো করে নাড়তে হবে। এবার মা মাছগুলো দিয়ে দিল, তেলটা একটু ছেড়ে আসার পর মা মাছগুলো দিয়ে এবার ভালো করে ফুটতে দেবে। উপর থেকে ধনেপাতা ও কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নিল। দেখো কত সুন্দর দেখতে লাগছে, এটা কিন্তু খেতেও হয় খুব টেস্টি। চলো আজকের রেসিপি এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।